বামপন্থীরা চিরকালই তো বিকৃত ইতিহাস, বিকৃত তথ্য, বিকৃত সংস্কৃতির ওপর ভরসা করে, বিশ্বাস করে এবং প্রচার করে। এরা শুধু জানে যে কোনো ক্ষেত্রে হোক ভারতের বিরোধিতা করব, রাষ্ট্রের বিরোধিতা করব এবং হিন্দুর বিরোধিতা করব, হিন্দুত্বের বিরোধিতা করব। 140 কোটি ভারতবাসীকে সুস্থ রাখার একটি রাষ্ট্রীয় প্রচেষ্টা। এরা সংবিধান বোঝে না, তাই জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে গিয়ে থাপ্পড় খেয়ে এসেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অঙ্কন, আপনাকে মাধ্যমে স্বাগত। সামনেই 21শে জুন বিশ্ব যোগা দিবস। সেক্ষেত্রে আমরা দেখলাম রেড রোডে এবারে বিশ্ব যোগা দিবস পালন হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাম নেতা শতরূপ ঘোষ তিনি এটাকে মানে কটাক্ষ করছেন। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, বামপন্থীরা চিরকালই তো বিকৃত ইতিহাস, বিকৃত তথ্য, বিকৃত সংস্কৃতির ওপর ভরসা করে, বিশ্বাস করে এবং প্রচার করে। এরা না বাংলা বাঙালির ইতিহাস জানে, না দেশের সংবিধান জানে, না কিচ্ছু জানে। এরা শুধু জানে যে কোনো ক্ষেত্রে হোক ভারতের বিরোধিতা করব, রাষ্ট্রের বিরোধিতা করব এবং হিন্দুর বিরোধিতা করব, হিন্দুত্বের বিরোধিতা করব। এখন সমস্যা হচ্ছে যে এই বাংলার মাটি বিষ্ণুচরণ ঘোষের মাটি, যাকে আমরা খুব পরিষ্কারভাবে বলতে গেলে বা চিরাচরিত বাংলায় বলতে গেলে বিষ্ণু ঘোষ বলে জানি। কে বিষ্ণু ঘোষ? যিনি এই যোগার বিষয় আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি এনে দিয়েছিলেন। জাপান তাকে ডেকে পাঠিয়েছিল যোগাসন শেখাবার জন্য। এই বিষ্ণুচরণ ঘোষের মাটি হচ্ছে এই বাংলা, যে যোগাসনকে গোটা পৃথিবীর মধ্যে পরিচিতি এনে দিয়েছিল। এই বাংলার ছেলে অশোক মুখোপাধ্যায় 2014 সালে জাতিসংঘে, ইউনাইটেড নেশনসে নিজের আর্গুমেন্ট রেখে, নিজের তথ্য রেখে আন্তর্জাতিক যোগা দিবসকে স্বীকৃতি এনে দিয়েছিল যে এটা গোটা পৃথিবীতে 190টা দেশ একই দিনে 21শে জুন, 20শে জুন থেকে তার প্রস্তুতি শুরু হয়। সার্বিকভাবে যে একটা ইউনাইটেড নেশনস নিজস্ব উদ্যোগে এই যোগ পালন করে, যোগ দিবস পালন করে, এই স্বীকৃতিটাও অশোকবাবু একজন বাঙালি সন্তান এনে দিয়েছিলেন। এবং আপনারা চমকে যাবেন শুনলে, ওয়াশিংটন ডিসি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী, আমেরিকার রাজধানীতে রাস্তায়, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকোর মতো শহরে সেদিন রাস্তায় যোগ দিবস পালন হয়। এখন এইটা তো এই বামপন্থীরা বুঝতে পারবে না, এরা তাই অর্বাচীনের মতো বিরোধিতা করছে। বাদ দিন, বিজেপিকে সরিয়ে রাখুন, নরেন্দ্র মোদীকে সরিয়ে রাখুন, শুভেন্দু অধিকারীকে সরিয়ে রাখুন। বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান লিখছেন, যখন ভারতবর্ষের সংবিধান প্রণেতারা সংবিধান রচনা করছেন, 47 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে নির্দেশাত্মক নীতিতে বলা রয়েছে রাষ্ট্র, দেশ তার নাগরিকদের স্বাস্থ্যের বিষয়টা নিয়ে সচেতন থাকবেন। প্রত্যেককে সুস্থ রাখার জন্য রাষ্ট্র সচেষ্ট হবে রাষ্ট্রীয় উদ্যোগে। তো যোগ দিবস তো তার জন্যই। যোগ দিবস তো নাগরিকদের, 140 কোটি ভারতবাসীকে সুস্থ রাখার একটি রাষ্ট্রীয় প্রচেষ্টা। এ তো দেশের সংবিধানের 47 নম্বর অনুচ্ছেদ স্বীকৃত প্রচেষ্টা। একটা সরকারি অনুষ্ঠান হবে, সেই সরকারি অনুষ্ঠানের জন্য 800 মিটার, মাত্র গোটা কলকাতার মাত্র 800 মিটার জমি, 800 মিটার রাস্তা বন্ধ করে যোগ দিবস পালন করা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, ব্রিটেনে লন্ডন শহরে 1.5 কিলোমিটার রাস্তা বন্ধ থাকে 19, 20, 21, 22 4 দিন ধরে। তো লন্ডন যদি 4 দিন ধরে বন্ধ রাখতে পারে যোগ দিবস পালনের জন্য, ভারতবর্ষ কেন পারবে না? কেন পশ্চিমবঙ্গ, কলকাতা, বিষ্ণু ঘোষের মাটি, অশোক মুখোপাধ্যায়ের মাটি পারবে না? এরা সংবিধান বোঝে না, তাই জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে গিয়ে থাপ্পড় খেয়ে এসেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ওই মামলা বিকাশ আজকে গিয়ে থাপ্পড় খেয়ে এসেছেন। এই অর্বাচীনের মতো সব জায়গায় হিন্দুর বিরোধিতা, দেশের বিরোধিতা করলে তো হয় না। বামপন্থীদের নিয়ম কি বলার রয়েছে? এখন এরা ওই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মুসলিম ভোট ব্যাংকের মালিকানা কে কত তাড়াতাড়ি পাবে, এই জন্য সব ব্যাপারে এরা ভারত বিরোধিতা আর হিন্দু বিরোধিতার জন্য অর্বাচীনের মতো যা খুশি তাই বলে যাচ্ছে।
তাহলে এখানেই তো একটা প্রশ্ন উঠছে যে আমরা দেখেছি রেড রোডে কুচকাওয়াজ হয় 26শে জানুয়ারি, 15ই আগস্ট, সেগুলো তো সরকারি অনুষ্ঠান। সেক্ষেত্রে কি তাহলে ওগুলো কি বন্ধ করা হবে না না? না, আপনি বলুন, যাদের রাস্তা বন্ধ নিয়ে যে বামপন্থীদের এত আপত্তি, যারা হাইকোর্টে মামলা করতে ছুটে গেলেন, সেই বামপন্থীদের জিজ্ঞাসা করুন না, এর আগে যখন খিলাফত কমিটি ঈদ পালন করতো রেড রোডে, তখন কেন এরা আপত্তি জানায়নি? খিলাফত কমিটির সাথে ভারতের মাটির বা কলকাতার মাটির কি সম্পর্ক? যদি আপনার রাস্তা বন্ধ নিয়েই আপত্তি থেকে থাকে, তাহলে আপনি খিলাফত কমিটি যখন রাস্তায় রেড রোডে নামাজ পড়তো সেটার বিরোধিতা করেননি কেন? সেটা নিয়ে কেন বলতে যাননি? নামাজ তো একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠান, সেটা তো আর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পারসিক সবাই মিলে করতে পারে না। কিন্তু যোগ তো এমন, সৌদি আরবেও যোগা দিবস পালন হবে, মার্কিন যুক্তরাষ্ট্রেও যোগা দিবস পালন হবে, ভারতবর্ষেও যোগা দিবস পালন হবে। একটি জাতীয় অনুষ্ঠান, একটা সরকারি অনুষ্ঠান, সেই সরকারি অনুষ্ঠানটা মানুষের না বা ভারতের জনগণের জনস্বাস্থ্য বিষয়ে। তো সেই জায়গায় আপত্তি যারা তোলে, তারা এতদিন কেন খিলাফত কমিটির ডাকা এই যে ঈদের অনুষ্ঠান, সেই ঈদের অনুষ্ঠানের বিরোধিতা করেনি? অর্থাৎ মুসলিম ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য এতটা এরা অন্ধ এবং মরিয়া হয়ে যায় যে যেখানেই এরা হিন্দু দেখবে, ভারতীয় দেখবে, ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, পরম্পরা দেখবে, বিরোধিতা করতে চলে যাবে। এই জন্যই তো দলটা অবলুপ্ত। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।